বিকেল গড়িয়ে তখন প্রায় সন্ধ্যের দিকে, আনুমানিক ঘড়িতে 6:30, আর আমরা বসে আছি হাওড়া স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 9-এ। আর স্টেশনে বসে থাকলে তো মনেই হয় না যে সময় কখন গড়িয়ে গেল। এক একটা করে ট্রেন ঢুকছে, এক একটা করে ট্রেন আবার তার গন্তব্যে চলে যাচ্ছে, কিন্তু আমরা বসে আছি অমৃতসর মেল ধরবার জন্যে। অমৃতসর মেল ধরে যাব পাঞ্জাবে এবং পাঞ্জাব থেকে কাশ্মীরে। এক একটা ট্রেন তার গন্তব্যে আসছে আর এক একটা ট্রেন তার গন্তব্যে চলে যাচ্ছে। এই দেখে আমার যেন আর ধৈর্যের বাঁধ ধরছে না। মনে হচ্ছে কখন আমাদের ট্রেন আসবে আর কখন আমরা ট্রেনে উঠে চুপটি করে চড়ে বসবো। আলাদা কামরায় নয়, আমি জানি। আচ্ছা, আপনি তো ওটা বুক করেন? ওই তো জিজ্ঞেস করছিও নাকি। মনে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার যেন একটা অবসান হলো। সত্যিকারে যখন দেখতে পেলাম যে অমৃতসর মেল আমাদের হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 9-এ এসে পৌঁছালো আর আমরা সুস্থ সবলভাবে উঠতে পারলাম ট্রেনে, একদম ঘড়িতে কাঁটায় কাঁটায় ঠিক অমৃতসর মেল প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে ছুটতে শুরু করলো। আর যেহেতু আমার লোয়ার বার্থ ছিল, তাই জন্য আমার আর আনন্দ ধরে কে, জানলার পাশটা আমারই। তো এইবার চটপট করে ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি। দেখা হবে কাল সকালে। আজকের জন্যে শুভরাত্রি। দীর্ঘ 2 রাত ট্রেনের মধ্যে কাটাবার পর অবশেষে আমরা আনুমানিক 9:30 নাগাদ পৌঁছালাম অমৃতসর জংশন। আর আমার কাছে সব থেকে দুঃখের খবর এটাই যে আমার অমৃতসরের অনেক ভিডিওই ফোন থেকে ডিলিট হয়ে গেছে।